এই ভাই এই মারেন না দাঁড়ান এই মারেন না এই মিয়া এই ভাই দাঁড়ান এই মিয়া এদিকে কথা বিত্তে এখন মিয়া আরে ফাঁপেল মারতেছেন গেলেন খারান চুপচাপ। আপনি কি যাত্রী, বাসের যাত্রী? এই যে ভাড়া বেশি রাখছেন, এই জায়গাতে আবার প্রমাণও আছে, মানে চুরিও করবেন আবার প্রমাণও রাখবেন, তাহলে এগুলো কেমন চুরি হইলো? অনেকক্ষণ আপনি সোজাসুজি আপনার জুতাতে বাড়ি মারলেন, তাহলে এই বিষয়টা ভালো হয়েছে আপনার? কোনো প্রত্যেকটা মানুষের থেকে যে ভাড়া বেশি রাখছেন 2000 টাকা, সবার থেকে ভাড়া বেশি রাখছে, সব ভাড়া বেশি রাখছে সব। আচ্ছা আপনি কাউন্টারের মালিককে ফোন দেন, আপনি যে যাদের থেকে বেশি টাকা রাখছেন এই টাকাগুলো ফেরত দিতে হবে। আপনি কত টাকাতে কাটছেন টিকিট? 4000। ভাই আপনারা জনগণ যদি পদক্ষেপ নিয়ে দেশ সুন্দর না করতে পারেন, কেউ করতে পারবো না। যারা ভাড়া বেশি চাইবে পায়ের থেকে জুতারা খুললে নগদ মেরে দিবেন, শেষ। 5000 টাকা ফেরত দেন। শোনেন, এখন যদি আপনি বলেন গাড়ির কথা, তাদের দুইটা সমাধান। একটা সমাধান, আপনি হয়তো টাকা নেবেন, না হয় তারা যে গাড়ি প্রোভাইড করতেছে সেই গাড়িতে যাইতে হবে, কারণ ভুলও আপনারও আছে। আপনি 1000 টাকা টিকিট কেন কাটবেন? যে 1000 টাকা রাখতে পারে সে 2000 রাখতে পারে। দেন টাকা ব্যাক দেন, প্রত্যেকটা মানুষের টাকা ব্যাক দেন। না এটা রাখছেন তো, এই যে প্রমাণ আপনাদের টাকা বেশি রাখছেন। আপনি কেন 4000 টাকা রাখবেন? আপনার 2000 টাকা আছে 4 জনের। এই যে ভাড়া বেশি রাখছেন, এই জায়গাতে আবার প্রমাণও আছে, মানে চুরিও করবেন আবার প্রমাণও রাখবেন, তাহলে এগুলো কেমন চুরি হইলো? অনেকক্ষণ আপনি সোজাসুজি আপনার জুতাতে বাড়ি মারলেন, তাহলে এই বিষয়টা ভালো হয়েছে আপনার? কোনো প্রত্যেকটা মানুষের থেকে যে ভাড়া বেশি রাখছেন 2000 টাকা, সবার থেকে ভাড়া বেশি রাখছে। এটা কার? সব ভাড়া বেশি রাখছে সব। সবারই একটা স্বপ্ন থাকে যে গ্রামে যাই ঈদ করব, কাহিনী শুরু করছে। 500 টাকা টিকিট 1000, তার মধ্যে যে বাস আসার কথা ওই বাসও দেয় নাই, অন্য বাস দিছে, যেরকম ছোট ছোট বাস দিছে। এই মানুষগুলো কেমনে যাইব? অন্য গাড়ি দিছে। এই ভাই এই মারেন না দাঁড়ান এই মারেন এই মিয়া আরে ভিতরে ঢুকান আচ্ছা মারবো না। আপনার সমস্যা কি বলেন তো? দাঁড়ান বলেন। আপনি কাউন্টারের লোক? হ্যাঁ, আপনাদের বাস কই? টিকিটের টাকা বেশি রাখছেন 1000 টাকা করে। আপনারা নর্মালি কত করে যান? 500, তার মানে ডাবল ভাড়া 400 টাকা। এই ভাড়াটা বেশি কি জন্য নিছেন বলেন? কোম্পানি যদি আপনারা বলে কাউরে খুন করতে, আপনি খুন করবেন? কোম্পানি যদি আপনাকে দায়িত্ব দেয় কাউরে খুন করার, আপনি খুন করবেন? এখন কি করা উচিত বলেন? জনগণের হাতে 9টা বাজে। দাঁড়ান একটা মিনিট। আপনার আচ্ছা টাইম কয়টা বাজে দিছেন? টাইম দিছেন 9টা বাজে নাকি? এখন কয়টা বাজে? এখন বাজে কয়টা? আচ্ছা 9টা 10টা হইতে পারে, 11টা হইতে পারে। এখন বাজে কয়টা? 2টা বাজে, প্রায় 2টার কাছাকাছি নাকি? আপনারা এখন কি বলতে চাইতেছেন এটা বলেন? বাস কি আসবে? আপনাদের কোনো সমস্যা আছে আমার বলেন? কোনো সমস্যা? পানি খাবেন? হয় বাইরে একটু পানি দেন। এই যে টাকা তো প্রমাণ রাখছে। 9 তারিখে কাটা। আজকে তো হইতেছে আপনার মনে হয় 18 তারিখ। তাই তো 9 দিন আগে টিকিট কাটছেন। আচ্ছা তাহলে আজকে যারা টিকিট কাটছে তাদের থেকে কত টাকা রাখছে? আচ্ছা আপনারা নর্মালি যে বাসে যান, হ্যাঁ ওই যে 600 টাকা বা 500 টাকা, ওই বাসটা কিরকম? এই যে যেটা সেটার মতো সেম?
দিয়ে দিই আমরা রংধনু দিয়ে নিছে। তাহলে তোমরা যে এই যে শোনো, তোমরা যে 400 জায়গায় ধরলাম 500 জায়গায় ডাবল ভাড়া রাখলা, তাহলে তাদেরকে বাসটাও আগে দিতেছো না, তাহলে এটা কেন? আমি আপনারা ভাড়া বলতেছি আমি পরিচয় বিশ্বাস না দিয়ে আপনার সময় আমরা কেন বসে আমরা ভাবতাম না আমরা জায়গায় পাইলাম না আমরা টাকা দিয়ে আমরা বাসায় যান আমরা এই রাতে দুইটা বছর থাকতাম। আচ্ছা, আপনি কাউন্টারের মালিককে ফোন দেন, আপনি যে যাদের থেকে বেশি টাকা রাখছেন এই টাকাগুলো ফেরত দিতে হবে। ওই 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 দাঁড়ান, ওই ভাই দাঁড়ান, ওই দাঁড়ান, আপনারা এই এই ভাই দাঁড়ান, এই ওই বড় ভাই, এই মিয়া এই এদিকে আন, বিত্তে আন, কথা বিত্তে কোন মিয়া? আরে ফাল পেট্রোল মারতেছেন কি লেনে? খারান চুপচাপ। আপনি কি যাত্রী, বাসের যাত্রী? বাসের যাত্রী? হ্যাঁ হ্যাঁ, এদিকে আন, ভিতরে আন, ভিতরে আন, ভিতরে আন। এই বড় ভাই বিত্তে আন। ওরা এখন আপনাদের টাকা ফেরত দিয়ে দিব, বাস দিতে পারবো না। আপনি কত টাকাতে টিকিট কাটছেন? হ্যাঁ, আপনি কত টাকাতে কাটছেন টিকিট? 4000। আচ্ছা, আপনারা এই জায়গায় কয়জন টিকিট কাটছেন? কতজন এই জায়গায়? সবাই? না না না, আমরা তো আমার ওয়াইফ পরিবার হ্যাঁ। পাইয়া ওনার বলছি ওনার টিকিটটা কাটি তো ওনার এই ভাই, আপনি ওনাদের টাকা ফেরত দিয়ে দেন তাড়াতাড়ি, ওনাদের টাকা ফেরত দেন। ভাই হুম, আমাকে আমার গাড়ি ধরে দিতে হবে, আমার প্রাইভেট কার ধরে দিবে। শোনেন, এখন যদি আপনি বলেন গাড়ির কথা, তাদের দুইটা সমাধান। একটা সমাধান, আপনি হয়তো টাকা নেবেন, না হয় তারা যে গাড়ি প্রোভাইড করতেছে সেই গাড়িতে যাইতে হবে, কারণ ভুলও আপনারও আছে। আপনি 1000 টাকা টিকিট কেন কাটবেন? ওরা যা ফিক্স করছে আমরা না না, ঠিক দিব না, গাড়ি নাই। হ্যাঁ, টিকিট নাই, আমরা কি করব? এখন মাইরও কিন্তু সমাধান না, তারা মারলে আপনাদের কি বল? সে কিন্তু কোম্পানির লোক, তারা যা বলবো সে তাই করবো। আপনারা টাকা নিয়ে নেন, অন্য ব্যবস্থা নেন, আর কিছু করতে পারবেন না এই জায়গাতে। আর নয়তো অন্যথায় তারা যে বাস দেয় সেটা দিয়ে যান। এই যে মেমো দেখেন, এই যে জায়গাতে সব লিস্ট আছে তো দেখেন, যে 1000 টাকা রাখতে পারে সে 2000 রাখতে পারে। দেন টাকা ব্যাগ দেন, প্রত্যেকটা মানুষের টাকা ব্যাগ দেন। না না, এটা রাখছেন তো, এই যে প্রমাণ আপনাদের টাকা বেশি রাখছেন। আপনি কেন 4000 টাকা রাখবেন? আপনার 2000 টাকা আছে 4 জনের। কোম্পানি করে দিছে বুঝলাম, কিন্তু কোম্পানি কার থেকে অনুমতি না করছে? জনগণের অনুমতি নিছে? তাহলে অনুমতি না ছাড়া সে কেন এই টিকিটের ভাড়া বাড়াবো? হ্যাঁ, সরকার বলছে বেশি ভাড়া নিতেই দে। 45 পয়সা পার কিলো। আর সরকার বলছে বেশি ভাড়া নিতে। পার কিলো হচ্ছে 2 টাকা 45 পয়সা। 2 টাকা 45 পয়সা পার কিলো। এবার হিসাব করেন। এখন আপনার বেশিটা আমরা মানতাম, যদি অকটেন ডিজেলের দামটা বাড়তো তাইলে আমরা মানতাম। দাম তো বাড়তেই তো। কোথায় বাড়ছে? কোনো জায়গায় বাড়ে নাই, সব জায়গা থেকে সীমাবদ্ধতা উঠায় দেওয়া হয়েছে। কয়জন গাড়িও দেয় না, কোনো কিছু করতেছে না। এই জায়গার টিকিট কাটা রংধনু এক্সপ্রেস। ওরা তো পলাইছে, এখন কি করবেন বলেন? এটা টিকিট কত টাকা দিয়ে যান আপনারা? একজন? দুইজন? নর্মালি কত টাকা যান? 500। ভাই, আপনারা জনগণ যদি পদক্ষেপ নিয়ে দেশ সুন্দর না করতে পারেন, কেউ করতে পারবো না। যারা ভাড়া বেশি চাইবে পায়ের থেকে জুতারা খুললে নগদ মেরে দিবেন, শেষ। নগদ মেরে দিবেন। কেউ বাপের সাহস হবো না বাংলাদেশে 10 টাকা বেশি চাওয়ার। এটা আপনারা যোগাযোগ করেন, যে পুলিশ আছে ওই জায়গাতে যান। আর ভাই, ওনার টাকা ফেরত দেন। এই যে টিকিট দিছেন, আপনারা অন্য জায়গায় ব্যবস্থা নেন, কারণ আজকে রাতে মনে হয় না সম্ভব হবে। সকালের কোনো বাস পাইলে চলে যান, ঠিক আছে? সকালের বাস পাইলে কেউ যদি ভাড়া বেশি চায়। তাহলে এখান থেকে একটা বাস চলে। আচ্ছা শোনেন, আমি বলি আপনারা শোনেন। 15 দিন আগে যদি টিকিট কেটে আমাদের না দেয়, একমাত্র দুঃখজনক গাড়ি নাই, বুঝছেন? সময় আছে ভাই, বুঝছেন? ওই যে মুক্তার কাছে বলছে, এটাও আমি জানি না। আর গাড়ি লেখা আছে তো, গাড়ির স্টাফে তারে বলছে বিদেশে বেচছে, গাড়ির স্টাফে অন্যায় করছে।